পবিত্র কোরআন শরীফ এই যে ছেলে মেয়ে মুক্তবে দেন, হুঁশিয়ার থাকবেন। ছেলে মেয়ে যখন মুক্তবে যায়, তাস খেলায়, জুয়া খেলায়, বিভিন্ন খারাপ কামে লিপ্ত হয়। আপনি তো বাড়িতে থেকে ছেলে মেয়ে মুক্তবে দিলেন, কিন্তু ছেলে মেয়ে কি করতেছে? মুক্তবে পড়ে না রাস্তাঘাটে জুয়া খেলায়, তাস খেলায়, সেই খবর আপনি নিতে হবে। এই ছেলেমেয়েরা স্কুলে যায়, সারা বৎসর পড়তেছে, ছেলেমেয়ের খবর আপনি নিলেন না। পরীক্ষার ফিস দেন 100 টাকা, 50 টাকা, 30 টাকা, কিন্তু ছেলে মেয়ে যে স্কুলে পড়তেছে না, স্কুলে যায়, বাড়িতে আসতেছে, যায় হ্যাঁ হাজিরা দেয়, হয়তো শিক্ষক মাস্টাররা আসতেছে, মাস্টার পড়াইতেছে, কিন্তু ছেলে মেয়ে তো বাড়িতে পড়তেছে না, বাড়িতে লেখাপড়া করতেছে না। এই বিষয়ে আপনি চিন্তা করলেন না। স্কুলে যায়, বাড়িতে আসতেছে, স্কুলে যায়, বাড়িতে আসতেছে, মুক্তবে যায়, বাড়িতে আসতেছে, কিন্তু স্কুলে পড়ুক আর মুক্তবে পড়ুক, যেখানে পড়ুক না কেন, ছেলে মেয়েদেরকে বাড়িতে লেখাপড়া করতে হবে। যেমন রাত্রে সন্ধ্যা টাইমে ছেলে মেয়ে বসলো পড়ার জন্য, হ্যাঁ, ইংলিশ, ম্যাথমেটিক্স, সায়েন্স, সোশিয়াল, অ্যারাবিক, উর্দু, ফার্সি, হিন্দি, যত ভাষা আছে সমস্ত ভাষা আপনি জানেন। ইসলামে নিষেধ করে না, কোরআন এবং হাদিসে নিষেধ করে না। সমস্ত বিদ্যা আপনি জানতে হবে, সমস্ত ল্যাঙ্গুয়েজ ভাষা আপনি জানতে হবে। কারণ যদি খালি আপনি অ্যারাবিক বুঝেন, ইংলিশ বুঝলেন না, ইসলামিক বুঝলেন না, হিন্দি বুঝলেন না, যখন ওই ছেলেমেয়েরা বিদেশে যাবে, অনেক জায়গায় যাবে, একটা ইংলিশ পড়া পড়তে হবে, হিন্দি পড়া পড়তে হবে, পড়া বাহির করতে কোন দেশের কোন নাম, কোন কান্ট্রি, কোন স্টেট, কোন ডিস্ট্রিক্ট, এই সমস্ত জানতে হবে। খালি আরবিক শিক্ষা দিলেন, ইংরেজি শিক্ষা দিলেন না। আবার কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে খালি ইংলিশই পড়ায়, হিন্দি পড়ায় না, উর্দু পড়ায় না, অ্যারাবিক পড়ায় না, ওটাও ক্ষতিকর। খালি ইংলিশ পড়লে হবে না, খালি অ্যাসাইন্স পড়লে হবে না, অ্যারাবিক শিক্ষা গ্রহণ করতে হবে। তাই আমি বিশ্বর সকল মানুষকে ভালোবাসি, কারো বর্তমানে হিংসা কি অহংকার নাই। কোন দিন যেন আজরাইল আসিয়া যাবে, আমাকে দুনিয়াতে নিয়ে যাবে, ওই দিন আর এই দুনিয়ার গাছগাছরা দেখবো না, আকাশ দেখবো না, চন্দ্র সূর্য দেখবো না। আজকে এই যে রোদ আল্লাহ দিছে, যখন পুরা বৃষ্টি হয় তখনও মানুষের কষ্ট হয়ে যায়, খের শুকায়, ধান শুকায়, হয়তো জোয়ার শুকায়। যদি বেশি বেশি বৃষ্টি হয় শুকাইতে পারে না, রোদ নাই, তখন মানুষ অধৈর্য হয়ে যায়। রোদ নাই, কীভাবে আমি খের শুকাইব, ধান শুকাইব, জোয়ার শুকাইব? ওই বৃষ্টি কিন্তু আল্লাহ দেয়। হ্যাঁ, আল্লাহ ঠান্ডা করে দুনিয়াটা। আজকে যদি বৃষ্টি না হইতো মানুষের কতই কষ্ট হয়ে যাইতো। এই রোদ, যে রোদ হয়ে গেছে, মানুষের ঘাইমা যে মাস্তি হয়ে যাইতেছে, এরকম রোদ 6 মাস থাকে, মানুষ মইরে শেষ হয়ে যাবে। আল্লাহ জানে কোন সময় রোদ দিতে হবে, কোন সময় বৃষ্টি দিতে হবে। তাই বৃষ্টি হলেও খারাপ পাইবেন না, রোদ উঠলেও খারাপ পাইবেন না। আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্যই করে। তাই যে আমার সাবজেক্ট বিষয়, ছেলেমেয়েদেরকে পড়াইবেন কেমন করে নামাজ পড়তে হয়, নামাজের দ্বারা কি আয়াত, কি দোয়া পাঠ করতে হয়, কয়টা সূরা মুখস্থ করতে হয়, নামাজের নিয়ত কি, মোনাজাত কি, এই বিষয়ে ছেলেমেয়েদেরকে শিক্ষা দিতে হবে। হাসরের ময়দানে যাতে কোনো অসুবিধা না হয়। হ্যাঁ, আর এই ছেলেমেয়েরা পড়বে, সকালে বেলা উঠবে, যে সূর্য উদয় হবে তার আগে উঠাইয়া দিবেন। ছেলেমেয়েরা
দাঁত মুখ পরিষ্কার করবে, উজু করিয়া তারা নামাজ পড়বো, মক্তবে যাইব। হ্যাঁ, সকালে 2 ঘন্টা পড়লো, 1 ঘন্টা পড়লো, রাতে 10টা পর্যন্ত পড়লো। ওই ছেলে মেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট পজিশন ইন আসাম, ফার্স্ট ক্লাস ফার্স্ট পজিশন ইন আসাম, ফার্স্ট ক্লাস ফার্স্ট পজিশন ইন আসাম। ওই সমস্ত ছেলেমেয়েরা ফার্স্ট ক্লাসে পাস করবে। তাই আমি কোরআনের কথা বলি, হাদিসের কথা বলি, কত গজল বলছি। কোরআনের কথা অনেক ওয়াজ নসিহত আমার ভিডিওর মধ্যে পাইবেন। আমি ইউটিউব চ্যানেল বানাই, আমরা সবাই জানেন। যদি আমরা সার্চ করেন আসাম আমির হামজা, গোয়ালপাড়া আমির হামজা, জলেশ্বর গোয়ালপাড়া আমির হামজা, এইরকম সার্চ করেন, আমার ভিডিওগুলি পাইবেন। তাই হয়তো যদি ভালো লাগে আরও মানুষকে জানা দিবেন, বিশ্বের মানুষকে কোনায় কোনায় যত কান্ট্রি আছে, স্টেট আছে, ডিস্ট্রিক্ট আছে, সবাইকে জানা দেবেন শেয়ার করিয়া কীভাবে শেয়ার করলে মানুষে সবাই জানবে, কীভাবে কমেন্ট করতে হয়, কীভাবে লাইক করতে হয়, এই সমস্ত সব করিয়ে দিবেন। এই পর্যন্ত বললাম। ওখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।